এই মোল্লা সর্ব কাজেই লাগবে। আপনি বিয়ে করেছেন, এই মোল্লা আপনাকে বিয়ে পড়াইছে নাকি মোল্লা না অন্য কেউ পড়াইছে? হরে কৃষ্ণ। দেখেন আল্লাহর কোরআন মানলে আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে কল্যাণ দান করবে। সংক্ষিপ্ত সময় একটা মিসাল দিয়ে আজকে আমি আমার আলোচনা গোছায় নিয়ে আসবো, সকলে শুনবেন তো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, লম্বা চূড়া সময় নয়, একটু গভীর মন থেকে শুনবেন মুসলমান বাজার। দেখেন আপনার আমার সন্তানকে আল্লাহর পবিত্র কোরআনুল কারীম শিক্ষা দিলে, সর্বপ্রথম আপনার আমার সন্তানকে আল্লাহর কোরআনকে শিক্ষা দিলে, ইসলাম শিক্ষা দিলে, আল্লাহর নবীর হাদিস শিক্ষা দিলে আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে কল্যাণ দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, এই এশিয়া মহাদেশের মধ্যে দেখেন ছোট্ট বাচ্চা মাত্র 5 বছর বয়স, আল্লামা খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি মাত্র 5 বছর বয়স মাকে ডাক দিয়ে বলতেছে, মা গো আমার তো ক্ষুধা লেগেছে, তুমি আমাকে একটু খাবার দিয়ে দাও। মা ডাক দিয়ে বলতেছে, কুতুবউদ্দিন রিজিকের মালিক হইল আমার আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক হইল আমার আল্লাহ, তুমি আমার আল্লাহর কাছে চাও, আমার আল্লাহ তোমাকে খাবারের ব্যবস্থা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মাকে ডাক দিয়ে বলে, মা গো আমি এখন কিভাবে আল্লাহর কাছে চাইবো, আমি এখন কিভাবে আল্লাহর কাছে প্রার্থনা করব, আমাকে শিখাইয়া দাও। মা ডাক দিয়ে বলে, সন্তান দৌড়াইয়া যাও, তুমি উজু বানাইয়া নিয়ে আসো। সন্তান যখন উজু বানাইয়া নিয়ে আসলো, মাকে ডাক দিয়ে বলে, মা গো আমি তো উজু বানাইয়া নিয়ে আসলাম, এখন আমি আমার আল্লাহর কাছে কিভাবে চাবো, এখন আমি আমার আল্লাহর কাছে কিভাবে প্রার্থনা করব, এখন আমি আমার আল্লাহর কাছে কিভাবে আমার খাবার চাবো। এ মুসলমান ভাইরা প্লিজ দিলটাকে নরম করে দাও, খুব ভালো করে শুনবা। এই জায়গার মধ্যে এই ঘটনা বলার উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য হইল যে আপনার আমার সন্তানকে প্রথম অবস্থায় আল্লাহর কোরআন শিক্ষা দিবেন, প্রথম অবস্থায় নবীর সুন্নাতকে শিক্ষা দিবেন, প্রথম অবস্থায় আহকাম সমস্ত কিছু ইসলামের হুকুমগুলো শিক্ষা দিবেন। তাহলে ওই সন্তান বড় হলে নাস্তিক হবে না, ওই সন্তান বড় হলে পিতামাতার সঙ্গে বেয়াদবি করবে না, ওই সন্তান বড় হইলে পিতামাতাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রাখবে না। কথা বলেন ঠিক না বেঠিক? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন মাকে ডাক দিয়ে বলে, মা গো আমি তো উজু বানাইয়া আসলাম, এখন আমি কিভাবে আমি আল্লাহর কাছে যাইব। মা ডাক দিয়া বলতেছে, কুতুবউদ্দিন ওই যে তাকাইয়া দেখো জায়নামাজ, ওই জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও, যে আল্লাহর কাছে চাও, নামাজ পড়ো ওই জায়গার মধ্যে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করলো, মাকে ডাক দিয়ে বলতেছে, মা গো আমার তো নামাজ শেষ হয়ে গেছে, আমি এখন আমার আল্লাহর কাছে কিভাবে চাবো। মা ডাক দিয়ে বলতেছে, ও সন্তান দুইটা হাত তুমি আল্লাহর কাছে চাও, দেখো আমার আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দিবে, আমার আল্লাহ তোমার খাবারের ফয়সালা করে দিবে। এ মুসলমান বাজান, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এমন বড় একজন আল্লাহ ওয়ালা ছিলেন। দেখেন কেমন আল্লাহ ওয়ালা হইলো, কেমন আল্লাহর কোরআন ওয়ালা হইলো। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে কেমন মর্যাদা দিয়েছেন, কেমন সম্মান দিয়েছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও, তুমি আমার রিজিকের ফয়সালা করে দাও, তুমি আমার সমস্ত কিছু বালা মুসিবত দূর করে দাও। যখন দোয়া শেষ হয়ে গেল,
মাকে ডাক দিয়ে বলতেছে, মা গো আমার তো দোয়া শেষ হয়ে গেছে, এখন আমি খাবার কোন জায়গায় পাবো? মা ডাক দিয়ে বলতেছে, ও কুতুবউদ্দিন, তুমি যেই জায়গার মধ্যে বসে নামাজ পড়েছিলা ওই যাই নামাজ নিচে তাকাইয়া দেখো, ওই জায়গার মধ্যে তোমার জন্য আমার আল্লাহ রুটির ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাজী রহমাতুল্লাহ আলাইহির মা ওই যাই নামাজের নিচে রুটি বিছাইয়া দিয়ে আসলে একটা মাত্র উদ্দেশ্য, তার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় বিশ্বাস ওই সন্তানের প্রতি ঢুকাবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাজী রহমাতুল্লাহ আলাইহি ওই রুটি পাইয়া খাইলো। এভাবে যখন কয়েক মাস হয়ে গেল, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাজী রহমাতুল্লাহ আলাইহি বয়স মাত্র 5 বছর। তার মা তাকে শিক্ষা দিয়েছে আল্লাহর কোরআন, যে আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে, তার মা তাকে শিক্ষা দিয়েছে এটা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাজী রহমাতুল্লাহ আলাইহির মা একদিন তার বান্ধবীর বাড়ি তালিম করতে গেলেন। বান্ধবীর বাড়ির মধ্যে বসে তালিম করে বান্ধবীকে ডাক দিয়ে বলতেছে, ও বান্ধবী, আমার সন্তানের এখন খাবার দেওয়ার সময় হয়ে গেছে, তুমি আমাকে ছুটি দাও, আমি আমার বাড়িতে যাব, যাই যে আমার সন্তানকে খাবার দিয়ে আসবো। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাজী রহমাতুল্লাহ আলাইহির মা যখন বাড়িতে চলে গেল, বাড়িতে যাওয়ার পর তাকাইয়া দেখতেছে কুতুবউদ্দিন বখতিয়ার যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ শুরু করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজি, দেখেন এই জায়গার মধ্যে কতটুকু আল্লাহর ভয় রয়েছে। তার মা তাকে কতটুকু আল্লাহর ভয় শিক্ষা দিয়েছে, আল্লাহর উপরে বিশ্বাস করা শিক্ষা দিয়েছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাজী রহমাতুল্লাহ আলাইহি যখন বড় হইয়া গেল, 6 বছর সন্তানের যখন বয়স হয়ে গেল, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাজী রহমাতুল্লাহ আলাইহির মা কুতুবউদ্দিনকে নিয়ে গেল উস্তাদের কাছে। যায় বলতেছে, হুজুর আমার সন্তানকে আপনি আল্লাহর কোরআন শিক্ষা দিবেন, আমার সন্তানকে ইসলাম শিক্ষা দিবেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাজী রহমাতুল্লাহ আলাইহির মা এই কথা বলার পরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাজী রহমাতুল্লাহ আলাইহি যখন হুজুর এবং ছাত্র একসঙ্গে বসে গেল, হুজুর ডাক দিয়া বললেন, কুতুবউদ্দিন তুমি আমার সঙ্গে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবউদ্দিন ডাক দিয়া বলতেছে, হুজুর গো, যদি আপনি মনে কিছু না নেন, যদি আপনি বেয়াদবি না মনে করেন, তাহলে আমি আপনাকে একটু আল্লাহর কোরআন পড়ে শোনাই। জোরে কোন সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন কাজী রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পর এইবার হুজুর বলতেছে, ঠিক আছে তুমি আল্লাহর কোরআন পড়া শুরু করো। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাজী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন পড়তেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাজী রহমাতুল্লাহ আলাইহি সূরা বাকারা থেকে শুরু করে একমাত্র 15 পারা ওই আল্লাহর বান্দাকে শুনাইয়া দিল। হুজুর ডাক দিয়ে বলতেছে, কুতুবউদ্দিন তুমি সত্য করে বলো, এই কোরআন তুমি কোথায় শিখেছো? তোমার মাত্র বয়স মাত্র 6 বছর বয়স, এই তুমি কোরআন তুমি কোথায় শিখেছো? খাজা কুতুবউদ্দিন হুজুর ডাক দিয়ে বলতেছে, ও কুতুবউদ্দিনের মা, তোমার সন্তানকে আমার সঙ্গে নিয়ে আসতামশা করার জন্য
তোমার সন্তান তো কোরআনের হাফেজ, তোমার সন্তান তো আল্লাহর কোরআন মুখস্থ করেছে। খাজা কুতুবউদ্দিনের মা ডাক দিয়ে বলতেছে, হুজুর যদি আপনি কিছু না মনে করেন তাহলে আমার সন্তানকে আমি জিজ্ঞাসা করতে পারিনি। এইবার বলতেছে ঠিক আছে তুমি জিজ্ঞাসা করে দাও, তোমার সন্তান কোন জায়গা থেকে আল্লাহর কোরআন মুখস্থ করে এসেছে। এইবার খাজা কুতুবউদ্দিনের মা কুতুবউদ্দিনকে ডাক দিয়ে বলতেছে, কুতুবউদ্দিন রে, এত সুন্দর আল্লাহর কোরআন তুমি কোথায় শিখলা? এত সুন্দর আল্লাহর কোরআন তুমি কোথায় হিফজ করলা? এত সুন্দর আল্লাহর কোরআন তুমি কোথায় মুখস্থ করলা? খাজা কুতুবউদ্দিন ডাক দিয়ে বলে, মাগো যখন তুমি আমাকে দুনিয়ার বুকে যখন প্রসব করলা, যখন আমি দুনিয়ার বুকে জন্ম হয়েছি, তুমি আমাকে কোলের মধ্যে নিয়া, তুমি আমাকে ঘাড়ের মধ্যে নিয়া, তুমি আমাকে বিছানার মধ্যে শোয়াইয়া আমাকে দুধ পান করা অবস্থায় তুমি আল্লাহর কোরআন মুখস্থ করতা, আল্লাহর কোরআন পড়তা। তখন আমি তোমার কাছে শুনে শুনে আমি কুতুবউদ্দিন আল্লাহর কোরআন মুখস্থ করে জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি দেখেন কত বড় আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন। এর মধ্যে সর্বপ্রথম অবদান তার মায়ের অবদান, তার বাবার অবদান। তার কারণ আজকে একটা মা যদি চায় তার সন্তানকে হাফেজ বানাবে, তার সন্তানকে আলেম বানাবে, ওই মা ওই বাবা অবশ্যই পারবে। আর যদি কন্যা না আমার সন্তানকে হাফেজ বানাবো না, আমার সন্তানকে আলেম বানাবো না, আমার সন্তানকে বড় ডাক্তার বানাবো, বড় এমবিবিএস ডাক্তার বানাবো, বড় সাংবাদিক বানাবো, সাহিত্যিক বানাবো, কই না না মুসলমান ঠিক আছে তুমি সাংবাদিক বানাও, সাহিত্যিক বানাও, তুমি যাই বানাও না কেন আগে আল্লাহর কোরআনকে শিক্ষা দাও। এ মুসলমান বাবাজি দেখেন আল্লাহর বান্দা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, অনেক লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলতেছি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন। মৃত্যুর আগে খাদেমকে বলতেছে, ও খাদেম আমি যখন মারা যাব যেই সেই লোক দিয়া তুই আমার জানাজা নামাজ পড়াবি না। খাদেম ডাক দিয়া বলতেছে, হুজুর আপনি আবার কোন কথা বললেন? যেই সেই লোক দিয়া নামাজ পড়াবো না, তার কারণটা কি বুঝলাম না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, ও খাদেম চার গুণ ওয়ালা লোক দিয়া তুই আমার জানাজা নামাজ পড়াবি, জোরে কোন সুবহানাল্লাহ। খাদেম ডাক দিয়া বলতেছে, হুজুর কোন কোন চারটা গুণ যার ভিতরে থাকলে আপনার জানাজা নামাজ পড়াতে পারবে? এইবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, খাদেম এক নাম্বার গুণ হইল যার জীবনে প্রাপ্য বয়স্ক হওয়ার পর, সাবালক হওয়ার পর যার জীবনে তাকবীর ওয়ালা ছড়ে নাই, জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি এই মান যখন এক নাম্বার গুণ বলে দিলেন, দুই নাম্বার গুণ যখন বলল খাদেমকে বলতেছে, খাদেম এক নাম্বার গুণ তুমি শুনে নাও, মুখস্থ করে নাও। এবার শোনো তুমি দুই নাম্বার গুণ শুনে নাও। খাদেমকে বলতেছো, খাদেম দুই নাম্বার গুণ এমন হতে হবে যার জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, যার জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, জোরে কোন আল্লাহু আকবার। খাদেম বলতেছে, হুজুর তিন নাম্বার গুণ বলে দেন। এইবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার ডাক দিয়ে বলতেছেন, তিন নাম্বার গুণ হইল যে নাকি আসরের নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ কাজা করে নাই। এইবার বলতেছে চার নাম্বার গুণ বলে দেন। এইবার খাজা কুতুবউদ্দিন বলতেছে, 4 নাম্বার গুণ হইল
যে নাকি বালক হওয়ার পরে অন্য কোনো মহিলার দিকে তাকাই নাই, এমন 4 গুণ ওয়ালা লোক যদি পাও তাহলে তুমি আমার জানাজা নামাজ পড়াইয়া দিও। আর যদি না পাও তাহলে তুমি আমাকে বিনা জানাজায় তুমি আমাকে কাফন দাফন করে দিও। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান বাজার, দেখেন আল্লাহর কি মহিমা, আল্লাহর কি রহমত। কয়েকদিন পরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। এত লক্ষ লক্ষ যখন লোক সমাগম হইল জানাজা নামাজ পড়ার জন্য, সবাই আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার এত লোক এই জায়গার মধ্যে হয়ে গেল, কেউ জানাজা নামাজ পড়ায় না কি জন্য? এইবার খাদেমকে ডাক দিয়া বলতেছে, খাদেম তুমি দ্রুত জানাজা নামাজ সেরে যাও। খাদেম ডাক দিয়া বলতেছেন, ও মুসল্লি ভাইরা, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার যখন ইন্তেকাল করবেন তার কয়েকদিন আগে আমাকে ওসিয়ত করে গিয়েছিলেন যে 4 গুণ ওয়ালা লোক ছাড়া তুই আমার জানাজা নামাজ পড়াবি না। এই 4টা গুণের লোক আমি এই জায়গার মধ্যে চাই। যদি কেউ এই জায়গার মধ্যে থেকে থাকো তাহলে তোমরা আমার সামনে আসো, এই আল্লাহর বান্দা তুমি জানাজা নামাজ পড়াইয়া দাও। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এই 4টা গুণের কথা বলে গেলেন। একজন ডাক দিয়ে বলতেছে, ও খাদেম এই 4টা গুণের কথা তুমি বলে দাও, বলে দাও দেখি এই 4টা গুণ কার ভিতরে আছে। যখন খাদেম ডাক দিয়ে বলতেছে, 1 নাম্বার গুণ হইল যার জীবনে তাকবীর ওয়ালা ছোটে নাই। জোরে কোন আল্লাহু আকবার। কয় 2 নাম্বার গুণ বলে দাও। এবার যখন 2 নাম্বার গুণ বলল, যার জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, 3 নাম্বার গুণ বলে দাও, বলে দাও। বলতেছে 3 নাম্বার গুণ হইল যার জীবনে আসরের নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ কাজা হয় নাই। বলে 4 নাম্বার গুণ বলে দাও, বলে দাও। বলতেছে 4 নাম্বার গুণ হইল যে নাকি জীবনে সাবালক হওয়ার পর থেকে, বালক হওয়ার পর থেকে অন্য কোন নারীর দিকে তাকাই নাই। এই 4টা গুণ যখন বলে দিল, পুরা জমিনটা যেমন কেউ থমকে গেল, সমস্ত লোক সবাই নিস্তব্ধ হয়ে গেল, কেউ আর কথা বলে না। এরকম 4 গুণ ওরা লোক যদি আমার সামনে এখানে থাকো তাহলে তোমরা আমার সামনে আসো, আল্লাহর বান্দা জানাজা নামাজ পড়াইয়া দাও। কেউ কথা বলে না। হঠাৎ করে একজন আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, এই কুতুবউদ্দিনের খাদেম এমন একটা কাজ করে গেল কুতুবউদ্দিন, যেই কাজে আমি আমার আল্লাহর জন্য করেছিলাম, আমি আমার মালিকের জন্য করেছিলাম। ওই লোক ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমার জন্য ইবাদত করেছি, যৌবন বয়সে তোমার জন্য আমি ইবাদত করেছি, জীবনে আমি তাকবীর ওয়ালা ছুটে নাই, জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা করি নাই, জীবনে আসরের নামাজের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত কাজা করি নাই, এবং জীবনে অন্য কোনো নারীর দিকে তাকাই নাই। আয় আল্লাহ তুমি আমার সমস্ত আমলকে প্রকাশ করে দিলা। খাজা কুতুবউদ্দিনের দিকে তাকাই না, কয়, ও কুতুবউদ্দিন রে, তুই বললি ঠিক আছে, তুই আমাকে মাইরে ফেললি, তার কারণ হইল আমি আমার আল্লাহর জন্য ইবাদত করেছি। এই আমলের খবর একমাত্র আমার আল্লাহ জানে। তুই কেমনে বুঝতে পারলি এই আমলগুলো আমি করি? খাজা কুতুবউদ্দিনকে ডাক দিয়ে বলে, কুতুবউদ্দিন তোর কাছে একটা দাবি হইল যে তুই যে মারা গেছিস, ঠিক আছে, তুই এমন একটা কথা বলে গেছিস যে কথাগুলো 4টা গুণ আমার মধ্যে রয়েছে। ও কুতুবউদ্দিন, যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বেলা তোকে maaf করে দেয়, জান্নাতের ফয়সালা হয়ে যায়, তুই আমাকে ছাড়া তুই জান্নাতের মধ্যে প্রবেশ করিস না। জোরে কোন আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা হইল তৎকালীন জামানায় ভারতবর্ষের মধ্যে রাষ্ট্রপ্রধান ছিল, ভারতবর্ষের মধ্যে ওই আল্লাহর বান্দা রাষ্ট্রপ্রধান ছিল। ওই আল্লাহর বান্দা হইল শামসুদ্দিন আল-তামাশ রাহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, এই ঘটনা বলার উদ্দেশ্য এটা না
এখানে উদ্দেশ্য হইল তার মা প্রথম অবস্থায় তার মা ওই সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার শিক্ষা দিয়েছে। এই জন্য ওই সন্তান বড় হইয়া আল্লাহওয়ালা হয়েছে, আল্লাহর খাস বান্দা হয়েছে। ওই বান্দার দ্বারা সম্ভব প্রকৃতপক্ষে মুমিন মুসলমান হওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? জিকির করি লা ইলাহা। তাকবীর ওয়ালা ছুটে নাই এরকম আল্লাহর বান্দা এলাকার মধ্যে অসংখ্য রয়েছে, তাই নাকি? কথা বলেন। যার জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, সমাজে এরকম লোক পাওয়া যায় যার জীবন বলতে কি প্রতিদিন নামাজ কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত গাঞ্জা খাইতে বিড়ি খাইতে কাজা হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম লোক সমাজের মধ্যে নাই। নামাজ কি হোক কোনো সমস্যা নাই, কিন্তু বিড়ি খাওয়া কাজা করা যাবে না। 3 নাম্বার গুণ হইল যে নাকি জীবনে আসরের নামাজের ফরজ নামাজ 4 রাকাত আর তার আগে সুন্নত নামাজ 4 রাকাত, যেটা পড়লে সব না পড়লে গুনাহ আছে। কথা বলে গুনাহ আছে নি? তো ওই 4 রাকাত সুন্নত নামাজ কাজা করে নাই। এরকম লোক সমাজের মধ্যে পাওয়া যাবে 2-4টা, অনেক আছে। আল্লাহর বান্দা অনেকে পড়ে। 4 নাম্বার গুণ হইল যে নাকি জীবনে বালক হওয়ার পর থেকে তার চক্ষু দিয়া অন্য কোন মেয়ের দিকে তাকাই নাই। জোরে কোন আল্লাহু আকবার। বর্তমানে এমন একটা জামানা আইছে, হুজুর কর্ম কি? রাস্তাঘাটে বের হইলেই মাইয়া সামনে পড়ে, না তাকায় পারি না। আর তো হুজুর তো বলছে একবার তাকানো জায়েজ। ওই যুবক তাকাইছে আর চোখ ফেরায় না। কথা বলেন ঠিক না বেঠিক? তো এরকম যুবক সমাজের মধ্যে নাই? কথা কয় না কেন নাই? এই সমাজের যুবক অনেক ভালো, আমি জানি। সবাই আল্লাহওয়ালা মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? তো যুবক একটা কথা মনে রাখবি, জীবনটাকে কাজে লাগাও, যৌবনটাকে কাজে লাগাও। আল্লাহর পয়গম্বর বলেন, হে সাহাবী, 5টি উপদেশ তুমি গ্রহণ করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকে ফুরিয়ে যাওয়ার আগে, তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে তুমি প্রাধান্য দাও। আজকে অনেক মুসলমান, অনেক যুবকদের যৌবন হারায় যায়, বিয়ে করলে বউ পালায়। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক যুবক বিয়ে করে না, যৌবন হারায় গেছে, বিয়ে করলে বউ পালাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তো যৌবন হারাবে একটা মাত্র কারণ, এটা ওয়াজ মাহফিল এগুলো বলার জায়গা না, তবুও বলা যাচ্ছে যেহেতু মুসলমান আপনার আমার জন্য, এটা মুসলমানের জন্য বলা কর্তব্য। আজকে একটা যুবক বিয়ে করতে ভয় পায়, বিয়ে করার পর 2 দিন পরে বউ পালায়। এরকম যুবক সমাজের মধ্যে অনেক আছে, আছে না? কথা বলেন। তো বিয়ে করলে বউ পালায় একটা মাত্র কারণ, যে আল্লাহর নবীর সুন্নতের মধ্যে তুমি আঘাত করেছো। যেই যুবকের মুখে আল্লাহর নবীর সুন্নাত থাকবে, ওই যুবকের যতদিন দুনিয়ার বুকে বাইসে থাকবে তার যৌবন হারাবে না। জোরে কোন আল্লাহু আকবার। যুবক ভাইরা, একটা মাত্র কথা হইল, যুবক বয়সে ইবাদত করার সময় ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, শেষ পর্যন্ত বলছে এটা, শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকমিক, এবং তোমার অসুস্থ আসার আগে তোমার সুস্থতাকে প্রাধান্য দাও। ও গিনাকা ক্বাবলা ফাকরিক, এবং তুমি গরীব হওয়ার পূর্বে তোমার ধনাঢ্য অবস্থা এখন রয়েছে, তুমি বড়লোক রয়েছো, তোমার ওই সম্পদকে তুমি প্রাধান্য দাও। তারপর বলেছেন যে 4 নাম্বার, তুমি ব্যস্ত হওয়ার পূর্বে তোমার অবসর সময়টাকে তুমি প্রাধান্য দাও। 5 নাম্বার বলেছেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগে তোমার জীবনটাকে, তোমার যৌবনটাকে তুমি প্রাধান্য দাও। এই 5টি গুণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এই 5টা গুণ আপনার আমার ভিতরে ফিটিং করতে হবে। আর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি যেই কথা বলতেছিলাম, যে আল্লাহর কোরআনকে যদি আপনার আমার সন্তানকে সর্বপ্রথম আল্লাহর কোরআনকে শিক্ষা দেই, ওই সন্তান বড় হইলে সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, ওই সন্তান দিয়া ওই রডের বদলে বাঁশ দেয়া কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মুসলমান এমন একটা জামানা পড়ে গেছে, যেই জায়গার মধ্যে দেওয়ার দরকার আমরা রড, সেই জায়গা দিয়ে বাঁশ। কথা বলেন ঠিক না বেঠিক? এক কবি যে বলছিল যে বাঁশ বাগানে মাথার উপর চাদর দিছে, ওই তারপর কি বলছে, কাজলা দিদি কই। আরেকজন বলছে যে বাঁশ বাগানে চাদর দিছে, নাকি একটা কথা বলছে, উল্টাপাল্টা কথা বলছে আর কি। হ্যাঁ, চাঁদের জায়গায় চাঁদ রয়েছে, বাঁশগুলো সব কই। যে সন্তান দুনিয়ার বুকে আল্লাহর কোরআন পড়লে আপনি কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে শুয়ে শুয়ে আল্লাহর কোরআনের যে বরকতটা রয়েছে, রহমত রয়েছে, ওই জায়গার মধ্যে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে ভোগ করবেন। সুবহানাল্লাহ।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কবরের পাশ দিয়ে যাইতেছেন হাইটে হাইটে, দেখতেছে কবরের মধ্যে আযাব হইতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তার কয়েক বছর পরে ওই কবর দিয়ে যাইতেছেন হাইটে হাইটে, আবার দেখতেছে কবরের মধ্যে আযাব নাই। আল্লাহকে বলতেছে, আল্লাহ এই কি অবস্থা, আমি কয়েক বছর আগে দেখলাম এই কবরের মধ্যে আযাব, এখন দিকে আযাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন যে এই লোকটা তার সন্তানকে, যখন তার সন্তান তার স্ত্রীর গর্ভ অবস্থা এই লোকটা মারা যায়, বলছে যদি আমার সন্তান হয় ওই সন্তানকে তুই মাদ্রাসায় পড়াবি। তো তার স্ত্রী ওই সন্তানকে মাদ্রাসায় পড়াইছে। দেখেন ওই সন্তানটা যখন সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ওই কবরের সমস্ত আযাবগুলো বন্ধ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এইজন্য সন্তান, নেক সন্তান দুনিয়ার বুকে রাখা যাবে। সকল রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? নেক সন্তান দুনিয়ার বুকে রাখা যাবে। দুনিয়া থেকে গেলে হারাবেন না, ঠকবেন না। আজকে আমরা তো দুনিয়ার বুকে ধান্দা করি, টাকা ধান্দা, নারী ধান্দা, গাড়ি ধান্দা। দুনিয়ার বুকে যে ধান্দা করবেন কিয়ামতের মাঠে ওই ধান্দা আপনার আমার জন্য কবরে যাওয়ার পরেও, দুনিয়ার বুকে যে ধান্দা করবেন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই ধান্দা অনুযায়ী আপনাকে কিয়ামতের মাঠে উঠাবে। আর দুনিয়ার বুকে যাকে মহব্বত করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। যদি আপনার দুনিয়ার বুকে অমুককে মহব্বত করেন, অমুককে মহব্বত করেন না, যদি মহব্বত করেই থাকেন তাহলে কিয়ামতের মাঠে তার সঙ্গে আপনার হাসন নাচর হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার বুকে কেউ আপনার পর না, কেউ আপনার আপন না, সবাই আমরা ভাই ভাই। এজন্য ভাই ভাই হিংসা বিদ্বেষ বাদ দিয়া আপনার আমার সন্তানকে ইসলাম এবং কোরআনের ধারক বাহক বানার জন্য, আল্লাহর কোরআনকে শেখার জন্য আমরা সকলে নিয়ত করব যে আজকে আমার সন্তান রয়েছে, আমার ভাই রয়েছে, আমার বোন রয়েছে, আপনার 5টা সন্তান, পারলে একটাকে হাফেজ বানান, একটাকে আলেম বানান। দুনিয়ার বুকে ঠকবেন না, দুনিয়ার বুকে আল্লাহ আপনাকে ঠকাবে না। আজকে দুনিয়ার বুকে ধান্দা করতেছেন যে অনেক টাকা কামাই করব, লক্ষ লক্ষ টাকা কামাই করব। সংক্ষিপ্ত একটা মিসাল দেই, দুনিয়ায় যে ধান্দা করবেন কবরের পর্যায়ে ওই ধান্দা আপনার হবে, এটা 100% শিওর। তার কারণ দুনিয়ার বুকে এখন আপনি যে অবস্থায় মানুষের কাছে যে ধান্দা করেন, কাপড় বিক্রি করেন, যাই বিক্রি করেন না কেন, অনেক মানুষ কিন্তু স্বপ্নের মধ্যে ওই কথাটা বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? স্বামী স্ত্রী থাকে বিদেশে, স্বামী থাকে বিদেশে, স্ত্রী বাড়িতে থাকে। স্ত্রী ফোন দিয়ে স্বামীকে জিজ্ঞাসা করে, স্বামী তুমি বিদেশের মধ্যে কি করো? স্বামী তখন ডাক দিয়ে বলতেছে, আমি জব করি। কি বলে? আমি জব করি। এভাবে 5, 6 বছর, 7 বছর যখন চলে যায়, স্বামী যখন বাড়ির মধ্যে চলে আসে, যখন একসঙ্গে রাত্রে ঘুমায়, রাত্র গভীর হয়ে গেছে, স্বামী তখন ডাক দিয়ে বলতেছে, এ বাদাম বাদাম বাদাম। স্ত্রী কয়, কি বাবা এত রাতে বাদাম কে বিক্রি করে? আবার চিন্তা পড়ে গেল। ওইটা দেখে তার পাশে যে বৈশা আছে তার নায়ক বলতেছে, বাদাম বাদাম বাদাম। স্ত্রী ভাবলো নিশ্চয়ই আমার স্বামী বিদেশ যায় বাদাম বিক্রি করছে, তা না হলে সেই ধান্দা সারাদিন যে বাদাম বিক্রি করে স্বপ্নে যোগ ওইটা বলা সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? সকালবেলা যখন বলতেছে, ও আমার প্রাণের স্বামী, তুমি বিদেশ যা জব করছিলে, অনেক টাকা পয়সা কামাই করেছো, আচ্ছা সত্য করে বলে তো বিদেশ যা তুমি কি করছিল? তখন বলতেছে, কেন আমি জব করছি বিদেশ যায়? আমি জব করেছি, সরকারি জব করেছি। বলতেছে, বাদাম বিক্রি করছিল কে? ধরা খাইছে নি? কথা কোন ধরা খাইছে নি? স্ত্রী যখন বলছে, স্বামী তখন বলতেছে, কি বাবা তুমি কেমন জানলা? বলতেছে, সত্য কখনো গোপন থাকে না। তুমি যে বাদাম বিক্রি করেছিলা, 7 বছর পর তুমি বাড়িতে আসলা, দেখো তুমি আমার মিথ্যা কথা বলেছো, আজকে দেখো তোমার মুখ দিয়ে জবানি বের হয়ে গেছে এই বাদাম বাদাম বাদাম। ঠিক দুনিয়ার বুকে আপনি যেভাবে চলবেন, যেই অবস্থায় চলবেন, যেই ধান্দা করবেন, যখন আপনাকে যখন কবরের মধ্যে মুনকার নাকির প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, মান নাবিয়্যুকা, তোমার নবীকে, দুনিয়ার বুকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করেছেন, নামাজ পড়েছেন, তাহলে তখন আপনি সঙ্গে সঙ্গে বলবেন, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আর দুনিয়ার বুকে ধান্দা করবেন, টাকার ধান্দা, ফেরেশতা বলবে, মার রব্বুকা, তোমার রবকে, বলবে দুনিয়ার বুকে টাকা থয়েছি, অমুক করছি তমুক করছি। তাহলে দুনিয়ার বুকে ধান্দা করতে হবে কিসের ধান্দা? একমাত্র আল্লাহকে মহব্বত করতে হবে।
দুনিয়ার কারো মহব্বত করবেন না। কাউকে মহব্বত করে স্বার্থ হাসিলের জন্য যদি কাউকে মহব্বত করেন, কোনো একটা এমপি কে মহব্বত করেন, কোনো একটা চেয়ারম্যানকে মহব্বত করেন, আজকে আমি এমপি কে মহব্বত করলাম, আগামীতে আমাকে এই দলে এই ইউনিয়নের মধ্যে আমাকে এমন পদ দিয়ে দিবে, না না, খবরদার মুসলমান, এরকম সম্পর্ক করবেন না, এটা শিরকের পর্যায়ে চলে যায়। আজকে একটা ভাইকে মহব্বত করবেন, যে মহব্বত করতেছে আগামী কালকে তো এই আমাদের সমাজের চেয়ারম্যান হবে, সেই অনুযায়ী আমি কিছু একটা রিলেভের মালিকটা বেশি পাবো, এরকম মহব্বত করলে এটা শিরকের পর্যায়ে চলে যায়। তার কারণ হলো শিরক হলো আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এজন্য মহাব্বত, মান আহাব্বা লিল্লাহ, যে নাকি মহব্বত করে আল্লাহর জন্য, যে নাকি মহব্বত করে নবীর জন্য, সেই দুনিয়ার বুকে সে কখনো অবস্থ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক মুসলমান ভাইরা আমার? তাহলে মহব্বত করতে হবে, চাইতে হবে, সমস্ত কিছু একমাত্র চাইতে হবে কার কাছে? কথা বলেন, চাইতে হবে কার কাছে? আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জুরাকান আল্লাহু আকবার। যখন মুমিন বান্দা আল্লাহর নাম স্মরণ হয়, আল্লাহর নাম স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় কাঁপনি সৃষ্টি হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন। জুরাকান সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের তিন নম্বর আলামত হইল মুমিন বান্দা সর্বহালতে, সর্ব অবস্থায় একমাত্র ভরসা করবে আল্লাহর উপরে। জুরাকান সুবহানাল্লাহ। তো মুমিন বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে, আজকে যখন আমাদের ইমাম সাহেব যখন কোরআন তেলাওয়াত করে, শুধু এই ইমাম না, অনেক জায়গায় ইমাম সাহেব আছে, যখন কোরআন তেলাওয়াত করবে, অনেক মুসল্লি আছে পিছন থেকে খালি বলে, শব্দ কালেক্ট করে না, কথা বলেন, লোকমা দিচ্ছে, সংক্ষিপ্ত করেন, সংক্ষিপ্ত করেন। আরে বুকা, তুই লোকমা দিছিস, তোর নামাজ তো ধ্বংস হয়ে গেছে। আর যখন ইমাম সাহেব সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আমরা কোরআন শুনতে পছন্দ করি না, এইজন্য আমাদের ঈমানের পাওয়ার আস্তে আস্তে কমতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ভালো লাগেনি? এরকম কোরআন তেলাওয়াত শুনলে আপনার আমার ভিতরে কেন কোরআনের ভয়ে, কোরআনের সুন্দর মহব্বতে, আজমতের সহিত কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অন্তরের ভিতরে, কলবের ভিতরে আল্লাহর ভয় এবং ঈমানকে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের তিন নম্বর আলামত হইল মুমিন বান্দা সর্বহালতে, সর্ব অবস্থায় একমাত্র ভরসা করবে কার উপরে? কথা বলেন, কার উপর ভরসা করবে? আজকে তো আমরা ভরসা করবি ওই ল্যাংটা দরবারে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ল্যাংটা দরবারে যাই না আমরা অনেকে? এই সমাজে নাই, অনেক সমাজের মধ্যে আছে। ল্যাংটা দরবারে যায় বলে, দে রে বাবা দে, একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে। কথা বলেন, বলে কি বলে না? তো সন্তান দেওয়ার মালিক কে? কথা বলেন কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? আরেক বদমাশ গান গায়, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, যদি আল্লাহর কাছে করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। সুবহানাল্লাহ। কে সুবহানাল্লাহ বলা যাবে না? তো দুনিয়া যদি বল, দুনিয়া ইসলাম ল্যাংটা বাবার লোক, উপায় থাকবে নি? কথা কয় না, উপায় থাকবে নি? তো সর্বহালতে, সর্ব অবস্থায় একমাত্র ভরসা করবে আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 4 নম্বর আলামতের কথা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর দেওয়া জান মাল আল্লাহ তোমাকে দিয়েছে, ওই জান মালগুলো আল্লাহর রাস্তায় খরচ করবে। এই 5টি আলামত যদি কারো ভিতরে থাকে, আল্লাহর পয়গম্বর বলেন, ফাআনতা মুমিন ফাআনতা মুসলিম, অতঃপর তুমি প্রকৃতপক্ষে মুমিন বান্দা, প্রকৃতপক্ষে ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 5টি আলামতের ভিতরে কয়টা আলামত আপনার ভিতরে আমার ভিতরে রয়েছে?
একটু খেয়াল করেন, এই দুনিয়া কিছুই না, আজকে আছেন কালকে থাকবেন না। এই দুনিয়া সমস্ত কিছু পরে রবে। আপনার আমার জন্য মালাকুল মউত কখন জানি হাজির হয়ে যায়। এজন্য সকলে নিয়ত করব, আজকের পর থেকে জীবনে পিতামাতাকে কষ্ট দিব না, আল্লাহর কোরআনকে মানব। আল্লাহর কোরআন মানলে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আপনাকে আমাকে কল্যাণ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর দাও কাইরা দিও না, সোনার মক্কা না দেখায়া মরণ দিও না। জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান বাজান, আজকে এই মাজলিস আগামীকালকে আর পাইবা না। কিছুক্ষণ পর তোমার আমার জন্য মালাকুল মউত এই জায়গার মধ্যে হাজির হইতে পারে। এই জন্য মুসলমান ভাইদেরকে বলবো, দুনিয়ার সম্মান আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, এই সম্মান আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি হইলেন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদমদেরকে সর্বোত্তম জাতি হিসেবে প্রেরণ করেছি, সর্বোত্তম জাতি হিসেবে আমি আল্লাহ বানাইছি। আমার আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন, ওই সমস্ত মানুষই হবে যার পায়ে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। জোরে কন্যা আউযু বিল্লাহ।